খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো শুভেন্দুর ভাড়া বাড়িতে তল্লাশি, আইপ্যাকের লোক নিয়ে ঢুকেছিল পুলিশ। তো বিরোধী দলনেতার রামকৃষ্ণ মিশনে হামলা প্রসঙ্গ, আমাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব, কথা দিলেন মমতা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উলুবেড়িয়া, তৃণমূল আইএসএফ সংঘর্ষে আহত 10। যাত্রীদের থেকে তোলাবাজি বাধা দিতেই আরপিএফ জওয়ানদের ওপর চড়াও কিন্নর বাহিনী। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারের 24 ঘন্টায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। শেষ 2 দফার লোকসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। আগামীকাল ফের রাজ্যে আসছেন অমিত শাহ। শনিবার 6ষ্ঠ দফায় ভোটের দিন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে আগামীকাল বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে রূপ নিতে চলেছে। ক্রমশ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আসছি বিস্তারিত খবরে। ভোট আবহে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি তথা অফিসে পুলিশ তল্লাশি। বিরোধী দলনেতার অভিযোগ, অনুমতি ছাড়াই অভিযোগ চালানো যায় পুলিশ। পাল্টা পুলিশ বলছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তল্লাশি। মঙ্গলবার সন্ধ্যের এই ঘটনার পর কোলাঘাট থানার বাইরে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। থানার সামনে ধর্নায় বসেছেন তিনি। কোলাঘাটে একটি ভাড়া বাড়ি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার, প্রায়শই সেখানে থাকেন তিনি, রয়েছে তার অফিসও। এদিন সেখানেই হানা দেয় কোলাঘাট থানার পুলিশ, তল্লাশি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি কেশপুর থেকে ছুটে আসেন বিজেপি নেতা। থানার বাইরে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, ভাইপোর নির্দেশে পুলিশি হানা, মমতার অত্যাচারের শিকার আমি। 3 বছর ধরে আমার বাবা মাকে হেনস্থা করা হয়েছে। এরপরই আইনি পথে পুরো বিষয়টির মোকাবেলা করবেন বলে জানিয়ে থানার সামনে ধর্নায় বসেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি, আজকে রাতের মধ্যেই এর শেষ দেখে ছাড়বো। আইপ্যাকের লোক নিয়ে ঢুকেছিল ওরা, তল্লাশির কোনো অনুমতি ছিল না। তার আরও দাবি, পুলিশ আইপ্যাক আমার বেডরুমে ঢুকে গেছে, ফোন করে বলল আমাকে, আমি অপেক্ষা করতে বলেছিলাম। ওসির সঙ্গে কথা হয়, প্রথমে ফোন ধরতে চাননি, যদিও পুলিশ বলছে এক দুষ্কৃতীর খোঁজে সেই বাড়িতে গিয়েছিল তারা। খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। ফিরে আসছি পরবর্তী খবরে। ভোটের মাঝে বাংলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে সন্ন্যাসীদের রাজনৈতিক যোগ। সেবামূলক প্রতিষ্ঠানে রাজনৈতিক হামলা বিতর্কে জলপাইগুড়ির সেবক হাউস, যা রামকৃষ্ণ মিশনের সম্পত্তি, সেখানে রাজনৈতিক গোষ্ঠীর হামলার অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। মঙ্গলবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাতের নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ঘটনার কথা আমরা জানা নাই, আমরা ওসব ঘটনার সমর্থনও করি না, তবে আমাদের কেউ তাতে জড়িত নয়। যদি তদন্তে বেরোয় যে আমাদের কেউ এর মধ্যে ছিল, কথা দিচ্ছি উপযুক্ত ব্যবস্থা নেব। সোমবার সাংবাদিক সম্মেলন করে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান প্রেমানন্দজি মহারাজ হামলার অভিজ্ঞতার কথা সর্বসমক্ষে জানিয়েছেন। তিনি জানান, 35 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় হামলা চালিয়েছিল শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা সেবক হাউসে। 2 জন নিরাপত্তা কর্মী সহ 7 জনকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মহারাজের আরও দাবি করেন, দুষ্কৃতীদের হাতে রড, কাটারি ও আগ্নেয়াস্ত্র ছিল। প্রথমে আশ্রমের 2 নিরাপত্তা রক্ষীকে বন্দী করে, এরপর দোতলায় উঠে 5 জন কর্মীকে আটক করে, পরে ওই 7 জনকে এনজিপি রেল স্টেশনে অন্যত্র ছেড়ে দেয়। তিনি আরও জানান, সেবক হাউস রামকৃষ্ণ মিশনের নথিভুক্ত সম্পত্তি। এই বাড়িটিকে সেবামূলক কাজে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদী প্রতিক্রিয়া দিয়েছেন। সোমবার ঝাড়গ্রামের সভা থেকে তিনি বলেন, এখন তো হিন্দু সন্তদের হুমকি দিচ্ছে খোদ এখানকার মুখ্যমন্ত্রী। এর ফলে তৃণমূলের গুন্ডাদের সাহস বেড়ে গিয়েছে। কাল রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছে। মিশনের কর্মীদের মারধর করে হুমকি দেওয়া হয়েছে। বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হয়, ভাবতে পারে না দেশবাসী। রামকৃষ্ণ মিশনকে অপমান মানে দেশের সাধু ও সন্তদের অপমান। নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। 5ম দফায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে উলুবেড়িয়ায়, কিন্তু ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল এই লোকসভা কেন্দ্র। ভোটের 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল ও আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হলো উলুবেড়িয়া। উত্তর বিধানসভা কেন্দ্রের রাজপুর থানার তেহট্ট কাটাবেড়িয়া 2 নম্বর অঞ্চল। ঘটনায় উভয় পক্ষে 10 জন আহত হয়েছেন। অন্যদিকে হুগলির আরমদহ গ্রাম পঞ্চায়েতের রাজবীরপুর গ্রামে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় এক শিশুসহ 6 জন আহত হয়েছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মঙ্গলবার রাজাপুর থানা এলাকায় আইএসএফ ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, গত পঞ্চায়েত ভোটে আইএসএফ এই পঞ্চায়েত দখলের পর থেকে তাদের কর্মীরা তৃণমূলের ওপর অত্যাচার চালাচ্ছে। সোমবার নির্বাচন মিটতে আইএসএফ এই এলাকা থেকে অনেক এগিয়ে থাকবে ভেবে তৃণমূলের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়েছে বলেও অভিযোগ তুলছে শাসক দল। ঘটনায় আহতদের উলুবেড়িয়া
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। যদিও বিষয়টিকে অস্বীকার করে আইএসএফের পাল্টা দাবি, তাদের কর্মীদের বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর চালিয়েছে তৃণমূল। অন্যদিকে আরামদহ গ্রাম পঞ্চায়েতের 47 নম্বর বুথের বিজেপি সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতি বিবেকানন্দ পল্লের বাড়িতে চড়াও হয়ে বাড়ির দরজা ভেঙে বাড়ির সদস্যদের মারধর করে বলে অভিযোগ। শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক শিশুসহ 6 জন আহতকে উদ্ধার করে। তার প্রথমে ঝুমঝুমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, পরে 3 জনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্টেশনের মধ্যেই আরপিএফ জওয়ানদের বেধড়ক মার কিন্নর বাহিনীর। যাত্রীদের থেকে জোর করে টাকা আদায় রুখতে ধরাপাকড় করেছিলেন আরপিএফ জওয়ানরা। তখনই তাদের ওপর চড়াও হয় কিন্নররা, মাটিতে ফেলে পেটান জওয়ানদের। কিন্নরদের অভিযোগ, আরপিএফ এক তৃতীয় লিঙ্গের মানুষজনদের রুটি রুজি বন্ধ করার চেষ্টা করছে। মঙ্গলবার বর্ধমান স্টেশনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এই স্টেশনে প্রতিদিনই যাত্রীদের থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন তৃতীয় লিঙ্গের মানুষরা। পাশাপাশি কেউ টাকা না দিলে ট্রেন থেকে ঠেলে ফেলার হুমকি দেন তারা। যাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই তাদের স্টেশন চত্বর থেকে সরানোর চেষ্টা করছিল আরপিএফ, আর তাতেই ক্ষেপে যান তৃতীয় লিঙ্গের মানুষরা। এরপরে একজোট হয়ে আরপিএফ অফিসের সামনে হামলা চালান তারা। আরপিএফ এর অভিযোগ, তৃতীয় লিঙ্গের মানুষদের মারে অত্যন্ত 5 জন আহত হয়েছেন। পাল্টা আহত হওয়ার দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গের একজনও। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত আরপিএফ বা তৃতীয় লিঙ্গের কেউই পুলিশের কাছে অভিযোগ জানায়নি। এ নিয়ে হাওড়া রেল পুলিশ সুপার পঙ্কজ দ্বিবেদী জানান, সন্ধ্যে পর্যন্ত কেউই অভিযোগ করেনি। পুলিশ অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। পাশাপাশি আরপিএফ এর হাতেও আইন রয়েছে, তারাও তা প্রয়োগ করতে পারে। তবে এদিন আরপিএফ এর পদক্ষেপ সম্পর্কে কেউই মুখ খুলতে চাননি। রেলের নিরাপত্তা যাদের হাতে, তারাই যদি এভাবে নিগৃহীত, তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় যাত্রীরাই শেষমেশ এই প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনের ভর্ৎসনা এবং কড়া শাস্তির মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বিকেলে 5টা থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত 24 ঘন্টা তিনি প্রচার করতে পারবেন না। কমিশন বলেছে, মুখ্যমন্ত্রীকে নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন শ্রী গঙ্গোপাধ্যায়। যে কোনো মালা সম্পর্কে এই ধরনের বক্তব্য নিন্দনীয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শিক্ষাগত ও পেশাগত যোগ্যতায় এক ব্যক্তির কাছ থেকে এহেন জঘন্য মন্তব্য কোনোভাবেই মেনে যায় না। উল্লেখ্য, গত 15 মে তমলুকের একটি নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী। তবে তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। তমলুক আসনে ভোট নেওয়ার 6ষ্ঠ দফায় আগামী শনিবার। তার প্রচার শেষতে বাকি আর 2 দিন। রাজ্যের শেষ 2টি দফার ভোটের প্রচার তুঙ্গে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসিরহাট ও বারাসাতের দলীয় প্রার্থীর সমর্থনে আজ জনসভা করেন। বসিরহাটের সভায় তিনি বলেন, সন্দেশখালী নিয়ে বিজেপির ঘৃণ্য চক্রান্ত ফাঁসিয়ে গেছে। মালারায় সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। তৃণমূল প্রার্থী ভোটে জিতলে তিনি সন্দেশখালী আসবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অশোকনগরের সভায় মুখ্যমন্ত্রী আবারও সিএএ আর এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর রোড শোকে ঘিরে আজ তুলকালাম কাণ্ড বাধে। আচমকা মিছিল লক্ষ্য করে জলের বোতল, ইট, জুতো ইত্যাদি উড়ে আসতে দেখা যায়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের তীর শাসক দলের দিকে। বাঁকুড়া কেন্দ্রে দলীয় প্রার্থী যে আজ শালতোড়ায় জনসভায় করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির ক্ষমতা নেই এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার। পুরুলিয়ার বিজেপি প্রার্থীর সমর্থনে কাশীপুরে রোড শো করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানের সাধু সন্তদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। এদিকে কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রী মন্তব্যের ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী পাশে দাঁড়ালেও আজ রামপুরে সাংবাদিকদের তিনি বলেন, সাধু সন্তদের কটু কথা বলে নিকৃষ্ট মানের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ইস্যুতে সবর রয়েছেন। আজ কেশপুরের এক জনসভায় তিনি বলেন, সাধু সন্ন্যাসীদের অপমান বাংলার মানুষ বরদাস্ত করবে না। রামকৃষ্ণ মিশনের সাদা সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেছেন, রামকৃষ্ণ মিশন একটি অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। রাজনীতিতে তাদের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা অংশগ্রহণ করেন না। ভোট দেওয়ার ব্যাপারে ভক্তদের কোনো উপদেশও দেন না তারা। এদিকে শিলিগুড়ি সেবক রোডের সালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের আবাসিকদের বসবাসের জায়গা আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের চালানোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তরণ। রাজ্যের প্রসারে এসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভোর রাতে
ওই ঘটনার তীব্র নিন্দা করেন। অন্যদিকে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদে সনাতন সংস্কৃতি মঞ্চ আগামী শুক্রবার কলকাতায় মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। বাগবাজারের মায়ের বাড়ি থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা পর্যন্ত মিছিল করবে তারা। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের প্রচারে আগামীকাল ফের রাজ্যে আসছেন। কাথি এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও আগামী উত্তর ও দক্ষিণ কলকাতা এবং বার কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে জনসভা ও রোড শো করবেন। 85 ঊর্ধ্ব 2 নাগরিকের ট্রোম ভোটিংকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে কলকাতায় বেলেঘাটা এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষের অভিযোগ, তিনি দলের পোলিং এজেন্টকে ঢোকানোর কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেসের লোকজন তার উপর চড়াও হয়। তাকে বাঁচাতে গিয়ে মার খান দলের এক কর্মী। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, বটির রাখতে দিয়ে এসেছে বিজেপি। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার উত্তর কেন্দ্রের বিজয়ী প্রার্থী তাপস রায়। অন্যদিকে 100 নম্বর ওয়ার্ড জুড়ে যাদবপুরে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে লাগানো সমস্ত শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছে দল। সিসি ক্যামেরায় ফুটেজও ধরা পড়েছে সেই ছবি। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার রয়েছেন ডক্টর সোনাওয়ালের কুলদীপ সোরেশ। নির্বাচন কমিশন গতকাল এই পদ থেকে ধৃতিমান সরকারকে সরিয়ে দেয়। নতুন পুলিশ সুপারকে আজ সন্ধ্যে 6টার মধ্যে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। উল্লেখ্য, কমিশনের সচিব রাকেশ কুমার গতকাল রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে ধৃতিমান সরকারকে অপসারণ ও নির্বাচন সংক্রান্ত কোনো রকম দায়িত্ব না দেওয়ার নির্দেশ দেন। তার জায়গায় নতুন সুপারের নিয়োগের জন্য আজ বেলা 11টার মধ্যে 3 জন যোগ্য অফিসারের নামের তালিকা পাঠাতে বলা হয়। বিজেপির অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের এই অপসারণ বলে জানা গেছে। আগামী শনিবার 6ষ্ঠ দফার নির্বাচনের সময় বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আগামীকাল বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন জেলার জেলাশাসকরাও বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে সিইও এর দপ্তরের সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী শনিবার 2 মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় 8টি আসনে নির্বাচন। ভোটের সময় দুর্যোগ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা থাকায় তারা আগাম প্রস্তুতি নিতে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার ওপর কেন্দ্রীভূত ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপের রূপ নিতে চলেছে। এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকালে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। ঝোড়ো হাওয়া দাপটে 24 তারিখ শুক্রবার সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের 23 ও 24 তারিখে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর এই পর্যন্তই।